বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইনের ক্লাসের পক্ষ থেকে সবাইকে খোশ আমদেদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আশা করি তোমরা এই ক্লাসটি নবম শ্রেণীর এই ক্লাসটি তোমরা সকলেই অনুসরণ করবে। তো আমরা আজকে এই ক্লাসের শুরুতেই এখন ক্লাসের দিকে যাব। তো তোমাদের কাছে একটি কথা বলি, একটি জিজ্ঞাসা করি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রকার সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত সৃষ্টি। তার মধ্যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলা হয় সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই মানুষ সর্বশ্রেষ্ঠ হলো কিভাবে, তা কি বলতে পারবে? অবশ্যই আমি আশা করি তোমরা বলতে পারবে যে মানুষ শ্রেষ্ঠ হলো অন্যান্য প্রাণীর তুলনায়। মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব হলো জ্ঞানের শ্রেষ্ঠত্ব, অর্থাৎ জ্ঞান। তো আজকে আসো আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হবে জ্ঞান নিয়ে। যেটাকে আরবিতে বলে ইলম। এই জ্ঞানের বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরুতেই আমরা জানতে চাইব, আলোচনা করব ইলম কাকে বলে। ইলম হলো আরবি শব্দ, এর শাব্দিক অর্থ জ্ঞান, আরও বলতে পারি আমরা জানা, অবগত হওয়া, আরও একটু অর্থ বলতে পারি বিদ্যা। এটাই শাব্দিক অর্থ। ইসলামী শরীয়তের পরিভাষায় জ্ঞান ইলম কাকে বলে? কোনো কিছুর প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পারাকেই বলা হয় ইলম বা জ্ঞান। তো আমরা জ্ঞান শব্দের অর্থ এবং পারিভাষিক অর্থ আমরা জেনে নিলাম। তো এই জ্ঞানের বিষয়ে, অর্থাৎ ইসলাম শব্দের শাব্দিক অর্থ হল আনুগত্য করা, আত্মসমর্পণ করা। তো প্রতিটি মানুষ কার আনুগত্য করবে, কিভাবে আনুগত্য করবে এবং আত্মসমর্পণ করবে, কার আত্মসমর্পণ করবে, কিভাবে আত্মসমর্পণ করবে, এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি এবং তা জানা যায় জ্ঞানের মাধ্যমেই। এই জন্য ইসলামে জ্ঞানের অনেক গুরুত্ব রয়েছে। তো জ্ঞানের গুরুত্ব রয়েছে, আমরা জ্ঞানের গুরুত্বের আলোচনাও করব। আগে একটু আমরা আলোচনা করব যে ইসলামের এই যে জ্ঞান ইলম, এই ইলমের প্রকারভেদ নিয়ে আমরা একটু আলোচনা করব আগে, তারপরে ইসলামের গুরুত্বর বিষয়ে আলোচনা করব। তো ইসলামের ইলমের যে প্রকারভেদ, প্রথমত ইলমকে কয় ভাগে ভাগ করা হয়েছে বলতে পারবে? তো আমরা বোর্ডে একটু দেখি। এই জ্ঞানকে বা ইলমকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। তা কি কি? এক নম্বর হলো দ্বীনি ইলম,
2 নম্বরে দ্বিতীয়ত দুনিয়াবি ইলম। আবার অন্য দৃষ্টিকোণ থেকে এই জ্ঞানকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। অন্য দৃষ্টিকোণ থেকে বা অন্যভাবে ইলমকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? 1 নম্বর হলো দুনিয়াবি জ্ঞান। 1 নম্বর হলো গ্রহণীয় জ্ঞান, 2 নম্বর হলো বর্জনীয়। এবার আমরা একটু ব্যাখ্যা করব দ্বীনি ইলম। দ্বীনি ইলম যেটাকে ধর্মীয় জ্ঞানও বলা হয়, ধর্মীয় জ্ঞানের মধ্যে রয়েছে কি কি উদাহরণ দিয়ে আমরা একটু ব্যাখ্যা করি। যেমন কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, অর্থাৎ হাদিস বিষয়ের যে সমস্ত আলোচনা রয়েছে, হাদিসের জ্ঞান, ফিকহ, তাফসীর ইত্যাদি বিষয়। এটা হলো দ্বীনি ইলম বা ধর্মীয় জ্ঞান। আরেকটা হলো দুনিয়াবি ইলম। এটার মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়? যেমন গণিত, ভূগোল, রসায়ন, ইতিহাস ইত্যাদি বিষয়। আবার অন্যভাবে যে 2 ভাবে ভাগ করা হয়েছে জ্ঞানকে, তার একটা হলো গ্রহণীয়, একটা হলো বর্জনীয়। আমরা এই প্রকার ভেদের মধ্যেও আমরা একটু দেখব যে গ্রহণীয় ইলম কাকে বলে। গ্রহণীয় ইলম হলো যেই জ্ঞানটা মানুষের ইহকালীন এবং পরকালীন উভয় জগতেই কাজে আসে, কল্যাণ বয়ে নিয়ে আসে যেই জ্ঞান, এই জাতীয় জ্ঞানকে আমরা বলবো গ্রহণীয় জ্ঞান। এই জ্ঞানের মধ্যে রয়েছে কি? এই জাতীয় জ্ঞানের মধ্যে রয়েছে নৈতিক জ্ঞান, চিকিৎসা বিষয়ক, জ্ঞান, প্রকৌশল বিদ্যা। তারপরে বলতে পারবো পদার্থ, রসায়ন ইত্যাদি। তো আমরা গ্রহণীয় জ্ঞান সংজ্ঞা জানতে পারলাম। গ্রহণীয় জ্ঞানের বিষয়গুলো আমরা এখানে বোর্ডে লক্ষ্য করছি: নৈতিক জ্ঞান, চিকিৎসা বিষয়ক জ্ঞান, প্রকৌশল বিদ্যা, পদার্থ, রসায়ন ইত্যাদি বিষয়। এবার আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব যে জ্ঞান কিন্তু সেটা বর্জনীয়। এমন কিছু জ্ঞান রয়েছে যেই জ্ঞানগুলো জ্ঞান বটে কিন্তু সেটা গ্রহণীয় না, বর্জনীয়। এই জাতীয় জ্ঞান, বর্জনীয় জ্ঞান কাকে বলে? বর্জনীয় জ্ঞান হলো ওই জ্ঞান
যেই জ্ঞান জ্ঞান বটে কিন্তু কোনো মানুষের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসে না, ইহকালীনও নয় পরকালীনও নয়। তো তাহলে আমরা উদাহরণের মাধ্যমে এটার একটু দেখি যে কি জ্ঞান যেটা মানুষের কল্যাণে আসে না। যেমন এই জ্ঞানকে বলা হয়েছে উদাহরণে চুরি জ্ঞান, চুরি, ডাকাতি, ছিনতাই, জুলুম, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইত্যাদি। তোমরা বুঝতেই পারছো যে দেখো এইগুলো অর্জন করতেও অনেক রকমের কলা কৌশল জ্ঞানের প্রয়োজন হয়। যে চোর চুরি করে এত মানুষের সম্পদকে এত পাহারাদারের মধ্যে থেকে এত সুরক্ষিত অবস্থায় থাকার পরেও সে কৌশলে চুরি করে নিয়ে আসে, এটা তার একটা কলা কৌশল রপ্ত করতে হয়। ডাকাতি করতে হয়, সেটাও অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু সেখানেও তারা অনেক কলা কৌশল। এরপরে জুলুম, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এগুলো করতে গেলেও তাদের একটা প্রশিক্ষণ বা একটা জ্ঞানের প্রয়োজন হয়, একটা শিক্ষার প্রয়োজন হয়। কিন্তু এই শিক্ষাগুলো জ্ঞান, তবে বর্জনীয়। কারণ এগুলো এই জন্য বর্জনীয় যে এগুলো কোনো মানব সমাজে দুনিয়াবি এবং আখেরাতে কোনো জায়গায় কোনো মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে না। এই জন্য এই জ্ঞানগুলো বর্জনীয়। তো আমরা আবার আরেকবার রিভিউ করে দেখি উপর থেকে। জ্ঞানের প্রকারভেদে বলা হয়েছে জ্ঞান দুই প্রকার। প্রথমত দুই ভাগে বিভক্ত করা হয়েছে। তার এক নম্বরে হলো দ্বীনি ইলম, ওই বিদ্যাকে বলা হয় যেই বিদ্যা অর্জন করলে মানুষের ইহকালীন এবং পরকালীন বা ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে এবং কল্যাণ বয়ে নিয়ে আসে। যেমন এটা হলো সেই বিষয়গুলি হলো কোরআন হাদিসের জ্ঞান, ফিকহ শাস্ত্রের জ্ঞান, তাফসীর বিষয়ের জ্ঞান ইত্যাদি। দ্বিতীয় প্রকার হলো দুনিয়াবি ইলম। দুনিয়াবি ইলম হলো এটা এমন ইলম যেটা মানুষের দুনিয়াবি উন্নতির কল্যাণ বয়ে নিয়ে আসে, পার্থিব উন্নয়ন বা কল্যাণ বয়ে নিয়ে আসে যেই বিদ্যা, এই বিদ্যাকে বলা হয় দুনিয়াবি ইলম। এই বিদ্যার মধ্যে রয়েছে আমাদের গণিত, ভূগোল, সাহিত্য, সাহিত্য আমরা লিখতে পারি, রসায়ন, সাহিত্য, রসায়ন, ইতিহাস ইত্যাদি। এসব বিষয়ে মানুষকে দুনিয়াবির অনেক বিষয় তারা জানতে পারে এবং জীবনযাপনের জন্য সুন্দর শিক্ষা নিতে পারে। এরপরে অন্যভাবে আবার বিভক্ত করা হয়েছে যে ইলমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তার একটা হলো গ্রহণীয় ইলম। এই গ্রহণীয় ইলম হলো, এর সংজ্ঞা হলো সেটাই যেটা মানুষের জন্য ইহকালীন এবং পরকালীন কল্যাণ বয়ে নিয়ে আসে। যেই বিদ্যা, যেই ইলম, সেটাই হলো গ্রহণীয় জ্ঞান। এটার মধ্যে রয়েছে নৈতিক জ্ঞান। নৈতিক জ্ঞান বলতে যত ধর্মীয় বিষয়ের, সে যে ধর্মেরই হোক, শিক্ষা, চিকিৎসা বিষয়ক জ্ঞান। এটার মাধ্যমে মানুষ অসুস্থ হলে তার সেবা শুশ্রূষা, তার নিরাময়ের জন্য এই বিদ্যার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে। প্রকৌশল, কলা কৌশল, যেটা বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং, যেটা মানুষের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন কিছু তৈরি করতে পারে, যে বিদ্যা যা মানুষের সমাজকে উন্নত করে, মানুষের জন্য সুবিধা হয়। পদার্থ, রসায়ন ইত্যাদি বিষয়। এরপরে দ্বিতীয়ত রয়েছে যেটা বর্জনীয় জ্ঞান, যেই জ্ঞান মানুষের কোনো কাজে আসে না, এই জন্যই এটা বর্জনীয়। আর এই জন্যই এটাকে বর্জনীয় জ্ঞান বলা হয়। সেই জ্ঞানের উদাহরণ হলো চুরি করা, ডাকাতি করা, জুলুম, জঙ্গিবাদ ইত্যাদি, সন্ত্রাসবাদ। এগুলো মানুষের ধ্বংসের দিকে নিয়ে যায়। এটার মধ্যে কোনো নৈতিকতা নাই। এই শিক্ষার মধ্যে কোনো নৈতিকতা নাই বিধায় এটা গ্রহণীয় নয়, বরং বর্জনীয়। তাহলে আমরা ইলমের প্রকারভেদগুলি আলোচনা করলাম, জানতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করতে চাইব যে এই যে বিভিন্ন প্রকারের ইলম রয়েছে, এই বিদ্যার যে জ্ঞান, আমরা প্রকারভেদ থেকেই বুঝতে পেরেছি যে বিদ্যার বা ইলমের গুরুত্ব রয়েছে। তো এই বিদ্যা বা ইলমের কি গুরুত্ব রয়েছে, আমরা আলোচনা থেকেই, প্রকারভেদ থেকেই বুঝতে পেরেছি যে
অনেক ঘটনা রয়েছে, কিন্তু আমাদের সময় সংক্ষেপের জন্য আমরা সেই ঘটনার দিকে যেতে পারছি না। পৃথিবীতে মানুষের এই শ্রেষ্ঠত্ব দুনিয়াতে শুধু এই এলেমের জন্যই। পৃথিবীতে অনেক প্রাণী রয়েছে যারা আমাদের চাইতে শক্তিশালী, আমাদের চাইতে অনেক আকারে বড়, কিন্তু তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে নাই এই জ্ঞানের জন্য। তো আসো আমরা এখন একটা পোস্টারের মাধ্যমে একটু আমরা আলোচনা করি যে ইসলামে জ্ঞানের যে গুরুত্ব রয়েছে। একটা পোস্টার দেখব আমরা। তো এই জ্ঞানের গুরুত্বের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আমরা কিছু উদ্ধৃতি নিয়ে আলোচনা করে উপস্থাপন করতে চাইব, বোঝাতে চাইব, বুঝতে চাইব যে এই জ্ঞান অর্জন করা আমাদের জীবনের জন্য কতটুকু জরুরি। তো শুরুতেই আমরা উল্লেখ করতে পারব, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে শুরুতেই একটি বাক্য বলেছেন, ইকরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনের শুরুতেই এই পড়ার কথা, অধ্যয়নের কথা বলা হয়েছে, অর্থাৎ জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। এটা আল্লাহর প্রথম নির্দেশ কোরআনের। তো এটা এই জন্য যে জ্ঞানের অনেক মূল্য রয়েছে। জ্ঞানই মানুষকে সব কিছুকে বুঝতে, উপলব্ধি করতে সহায়তা করবে। এরপরে আমরা আরেকটু পয়েন্ট ভিত্তিক আলোচনা করি যে জ্ঞান জ্ঞানীর মর্যাদা বৃদ্ধি ও সমুন্নত করে। জ্ঞান কেন অর্জন করব? এই জন্য যে দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদের মর্যাদায় সমুন্নত করবেন। এই আয়াতে এটা উল্লেখ করা হয়েছে। আর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দিন যে যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান হতে পারে? এখানে প্রশ্ন করে জানতে চাওয়া হয়েছে, আসলে তারা এক সমান হতে পারে না। অর্থাৎ একজন জানা ব্যক্তি, যিনি জ্ঞানী, যার এলেম রয়েছে তিনি, আর যার জ্ঞান নাই সে এক সমান হতে পারে না। এরপরে আর এক আয়াতে রয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। এর মানে হলো আল্লাহকে বেশি তারা চিনে, আল্লাহকে বেশি জানে এবং বেশি তারা ভয় করে, এই জ্ঞানী ব্যক্তিরা। আর এক আয়াতে বলা হয়েছে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, তাদের প্রত্যেক দলের একটি অংশ বের হয় না কেন, যাতে তারা দিন সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারবে। মানুষের মধ্যে থেকে আল্লাহ নির্দেশই দিয়েছেন যে একটা শ্রেণী মানুষ থাকবে, তারা শুধু জ্ঞান অর্জন করবে এবং তাদের এই অর্জিত জ্ঞান মানুষের মধ্যে মানুষকে শিখাবে, যাতে করে মানুষ বুঝতে পারে এটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব। কেউ যদি এই দায়িত্ব পালন না করে গোটা মানব জাতিকেই প্রশ্নের সম্মুখীন হতে হবে। অর্থাৎ এটা অতীব জরুরি। আর এক জায়গায় বলা হয়েছে, মান সালাকা তরিকান ফিহে ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাত, জ্ঞান অন্বেষণে যে ব্যক্তি পথ চলে আল্লাহ তাকে জান্নাতের পথে চালাবেন। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি যে জ্ঞান দিয়ে যে জ্ঞান অর্জন করে আর সেই অনুযায়ী চলে, সে জান্নাতের দিকে এগিয়ে যায়। অর্থাৎ সে ব্যক্তি জান্নাতের অধিবাসী বা জান্নাত লাভের অধিকারী হয়ে যায়। এটার দ্বারাও আমরা আরও অনেক আয়াত রয়েছে আমাদের সময়ের অল্প সময়ের মধ্যে তা তুলে ধরা। তোমরাও জানো যে কোরআন এবং হাদিসে অনেক আলোচনা রয়েছে। আমরা হাদিস থেকে দুই একটি হাদিসের উদ্ধৃতি করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ জ্ঞানীরাই হলো পয়গম্বরদের উত্তরাধিকারী। অর্থাৎ এখন দুনিয়াতে আর নবী রাসূল আসবেন না, কিন্তু যারা জ্ঞান অর্জন করেছে তারা এই দুনিয়াতে মানুষের কাছে জ্ঞান বিতরণ করবে, তারা পয়গম্বরদের উত্তরাধিকারী হবেন।
আর এক হাদিসে আসছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা, প্রত্যেক নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ, এখানে অবধারিত করা কথা বলা হয়েছে। আরেকটি হাদিস রয়েছে নামুল আলেমে খয়রুম মিন ইবাদাতে জাহেলে, অর্থাৎ একজন জ্ঞানী ব্যক্তির নিদ্রা মূর্খ অজ্ঞ ব্যক্তির ইবাদতের চাইতে উত্তম। এখানেও একটা বিরাট ঘটনা রয়েছে, ঘটনার উদ্ধৃতি থেকে এই হাদিসটি আসছে যে একজন জ্ঞানী ব্যক্তি যে নিদ্রা যাবে, ঘুমাবে, তার ঘুমের যে মূল্য রয়েছে একজন জাগ্রত মূর্খ ব্যক্তির ইবাদত করার চাইতেও সে উত্তম ব্যক্তি বলে গণ্য হবেন। ফাদলুল আলেমে আলাল আবেদে কাফাদলি আলা আদনা কা রজুলি মিন আসহাবি। আল্লাহ রাসূল বলছেন যে জ্ঞানী ব্যক্তির মর্যাদা হলো আবেদদের উপরে যেমন ঠিক তেমন যেমন তোমাদের উপরে আমার যেমন মর্যাদা রয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল একটি চমৎকার উদাহরণ দিয়ে, উপমা দিয়ে এখানে বলতে চেয়েছেন যে হে সকল সাহাবী, তোমাদের চাইতে আমার যেমন মর্যাদা বা শ্রেষ্ঠত্ব রয়েছে, ঠিক এই অন্যান্য ব্যক্তিদের চাইতে জ্ঞানী ব্যক্তির মর্যাদাও ঠিক তদ্রূপ উপরে। এইসব আলোচনার মাধ্যমে জ্ঞানের কথা বলা যায়, আর জ্ঞানের মর্যাদার কথা ফুটে উঠেছে কোরআন এবং হাদিসে, আরও অনেক জায়গায় বর্ণিত রয়েছে। তবু আরও দু একটি কথা বলতে চাই যে ফেরেশতাদের ব্যাপারে একটি কথা বলা হয়েছে। ফেরেশতারা বলেন যেই ব্যক্তি জ্ঞানের কাজে লিপ্ত থাকে, ফেরেশতাগণ স্বয়ং তাদের পালক বিছিয়ে দিয়ে থাকে তাদের জন্য। আর একটি বর্ণনা রয়েছে যে কোনো ব্যক্তি যদি রাত 100 রাকাত নামাজ পড়ার চাইতে জ্ঞানের কোনো অধ্যায় শিক্ষা অর্জন করা তার চাইতে উত্তম। অর্থাৎ আর এক জায়গায় রয়েছে তোমরা জ্ঞান অর্জন করার জন্য যদি সুদূর চীনে যেতে হয় তবুও তোমরা সেখানে গিয়ে জ্ঞান অর্জন করবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তোমরা জ্ঞান অর্জন করো অথবা জ্ঞান অন্বেষণ করো অথবা জ্ঞানের ব্যাপারে প্রশ্ন করো, কিন্তু চতুর্থটি করো না। হয় জ্ঞান অর্জন করো, না জ্ঞান অন্বেষণ করো, না জ্ঞানের ব্যাপারে শুনো, কিন্তু চতুর্থটি করো না। তার মানে কি এই তিনটার মধ্যেই থাকো। এভাবে করে অনেক বর্ণনা রয়েছে জ্ঞানের ব্যাপারে। তো যাই হোক, আমরা আজকে এই গুরুত্বের কথাটা এখানে আমরা আলোচনা করলাম জ্ঞানের বিষয়ে। জ্ঞানের অনেক গুরুত্ব আমরা আলোচনা থেকে এই উপলব্ধি করতে পারি যে আমাদের জ্ঞান অর্জন করা অতীব জরুরি। এই জন্যেই আমরা জ্ঞান অর্জন করি। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জ্ঞান অর্জন করার জন্য শ্রেষ্ঠত্ব দান করেছেন। তো আমরা এখন আজকের পাঠের বিষয় থেকে একটু আলোচনা করব তোমাদের জন্য, যে তোমরা কি তাহলে বলতে পারো শুরু থেকে আমরা যে আলোচনা করতেছিলাম সেই আলোচনায় যে জ্ঞান কাকে বলে? অবশ্যই বলতে হবে ইলম। এর অর্থ হলো জ্ঞান, বিদ্যা, অবগত হওয়া। আর ইলমের প্রকারভেদে যদি জিজ্ঞাসা করি ইলমের কী কী প্রকারভেদ রয়েছে, প্রথমত বলতে পারবে দুই প্রকার। একটা হলো দ্বীনি ইলম আর একটা হলো দুনিয়াবি ইলম। অন্যভাবে আবার ইলমকে কয় ভাগে ভাগ করা হয়েছে? অন্য ভাগে ইলমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো গ্রহণীয় ইলম আর একটা হলো বর্জনীয় ইলম। আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে দুনিয়াবি ইলম কাকে বলে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই বলতে পারবে দুনিয়াবি ইলম হলো ওই ইলম যে ইলম দ্বারা মানুষের পার্থিব উন্নয়নের বা কল্যাণ বয়ে নিয়ে আসে যেই জ্ঞান, ওই জ্ঞানকেই দুনিয়াবি ইলম বলা হয়। উদাহরণ যেমন গণিত, চিকিৎসাবিদ্যা, প্রকৌশলবিদ্যা, রসায়ন, পদার্থ, ভূগোল ইত্যাদি বিষয়। যাই হোক, মোটামুটি তোমরা আশা করি এই বিষয়ের প্রকারভেদ সম্বন্ধে তোমাদের জ্ঞান রয়েছে। গুরুত্ব সম্পর্কে কী বলতে পারবো? একটি কোরআন থেকে একটা হাদিস, একটা আয়াত গুরুত্বের উপরে যদি জিজ্ঞাসা করি বলতে পারবে? অবশ্যই বলতে পারবে। যেমন হাল ইয়াস্তাবিল কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা এক সমান হতে পারে না। হাদিস থেকে যদি জিজ্ঞাসা করি যে গুরুত্বের উপরে কি হাদিস রয়েছে, অবশ্যই তোমরা পাঠের থেকে জানতে পারবে বা বলতে পারবে যে বলা হয়েছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমুন আল মুসলিমা। এবং আর এক হাদিস রয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তো
মোটামুটি আমরা এটা পর্যন্ত জানতে পারলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের এই পাঠ থেকে আমরা একটি বাড়ির কাজ দিব, প্রশ্ন। এই প্রশ্নটির উপরে কাজ করব যে ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব বিশ্লেষণ করো। এই পাঠের উপরে তোমরা পাঠটি শিখবে এবং খাতায় লিখবে। তো ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা পাঠটির উপরে মনোযোগ দিয়ে কাজ করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।